এদিকে ঘাটালে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী, পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠক সেচ মন্ত্রীর। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ ডিভিসির বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মন্ত্রী। আমরাও জানি ব্যারেজগুলো ধারণ ক্ষমতা কমে গেছে, তা জল ছাড়বে তারা নিশ্চয়ই যাবে। আরে একটু রাজ্যের সঙ্গে কথা বলুন, ঘন্টায় ঘন্টায় কতটা পরিমাণ ছাড়া যাবে, একদিনের জন্য রাজ্যের কথা শোনা হচ্ছে না। বৃহস্পতিবার 65,000 কিউসেক জল ছেড়েছে, শুক্রবার 70,000 কিউসেক জল ছেড়েছে, শনিবার 73,656, টোটাল কিউবিলিটি প্রায় 2,80,000 কিউসেক জল ছেড়েছে। মা দুর্গার ফেস্টিভিটিকেও আঘাত করেছে ডিভিসি। জলের উপর দাঁড়িয়ে পুজো করেছি আমরা। শুকিয়ে আসা ঘাটাল, শুকনো হতে যাওয়া দাসপুর, আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হতে যাচ্ছে। দিস ইজ দ্য 6th টাইম। জয়পুরের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত 6। সওয়াই মানসিং হাসপাতালে আগুন, হাসপাতালের আইসিইউতে আগুনে মৃত্যু 6 রোগীর এবং বাকি রোগীদের সরানো হয় অন্যত্র ওয়ার্ডে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। ट्रॉमा आईसीयू में शॉर्ट सर्किट हुआ और शॉर्ट सर्किट की वजह से एकदम तेजी से आग लगने से वहाँ पर टॉक्सिक गैसेज और वो सब फैलने लगी और उसमें अधिकतर क्रिटिकल पेशेंट होते हैं जो मोस्टली कोमाटोज होते हैं। तुरंत रेस्क्यू करा उनको, जितने पेशेंट्स हम आईसीयू से बाहर ला सकते थे तुरंत लेकर आए, उनको दूसरी जगह पे शिफ्ट किया। उसमें से 6 जो पेशेंट हैं हमारे काफ़ी अधिक गंभीर थे, तो उनको बाहर काफ़ी कोशिश किया CPR दे के सर्वाइव करने की, पर वो बचा नहीं पाया। क्रिटिकल अभी 5 के पेशेंट और क्रिटिकल हैं। अभी हमारे FSL टीम का जांच में सामने आएगा कि कॉज क्या है, क्या कारण रहा है आग लगने का। अभी प्रथम दृष्टया इलेक्ट्रिकल शॉर्ट सर्किट लग रहा है।